হাই, ওয়েলকাম সবাই কেমিস্ট্রি ক্লিনিকে। তো তোমরা আশা করি জানো যে রাউন্ড টু সিট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এবং তোমরা চয়েস ফিলিংয়ের জন্য চয়েস ফিলিং করেও ফেলছো অনেকে, বা লাস্ট আর একটা ডেট আছে, তো আশা করি চয়েস ফিলিং কমপ্লিট করবে। তো একটা জিনিস বলে রাখি, অনেকেই বলছে যে গভর্নমেন্ট এমবিবিএসের জন্য ওয়েস্ট বেঙ্গলের সিট অনেকটাই কম, মানে একটা দুটো প্রত্যেকটা কলেজে আছে। কিন্তু তোমরা একটা জিনিস মনে রেখো, যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার ভ্যাকেন্সির উপরে, মানে এটা সম্পূর্ণ ফাঁকা ভ্যাকেন্সি। আর একটা ধরনের ভ্যাকেন্সি হয়, সেটা হচ্ছে ভার্চুয়াল ভ্যাকেন্সি। সেটা কি, যারা আপগ্রেডেশনে গেছে তার ফলেও একটা ভ্যাকেন্সি তৈরি হবে যখন তারা হায়ার কলেজগুলো পেয়ে যাবে। তো সেই ভার্চুয়াল ভ্যাকেন্সিও এই রাউন্ডে ফিল আপ হবে। মানে আমি কি বলতে চাইছি, ভালোভাবে এটা একটু বুঝে নাও। ধরো কেউ বর্ধমান মেডিকেল কলেজ পেয়েছে এবং সেটাতে অ্যাডমিশনও নিয়ে নিয়েছে, কিন্তু ধরো সে চয়েস ফিলিংয়ে কলকাতা রেখেছে। এবার ধরো কোনো কারণে সে কলকাতা পেয়েও গেল, তাহলে এই বর্ধমানের ভ্যাকেন্সিটা কী হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তাহলে বর্ধমানের ভ্যাকেন্সিটা কী হয়ে যাবে, ফাঁকা। তাহলে এই বর্ধমানেও এই রাউন্ড টুতেই কাউকে না কাউকে অ্যালট করে দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে ভার্চুয়াল, মানে রাউন্ড টুতেই ফাঁকা হবে, রাউন্ড টুতেই ফিল আপ হয়ে যাবে, এরকম। এটা কখন হবে, যখন আপগ্রেডেশনে যারা যাচ্ছে। কি বুঝতে পারলে কিনা বলো। আবার মানে ধরো যারা কলকাতা মেডিকেল কলেজ পেয়েছিল, যারা রাউন্ড টুতে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে চলে গেছে, মানে এই সিটটাকে লিভ করে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে চলে গেছে, তাহলে সেই সিটটাও ফাঁকা আছে, সেটাও এক প্রকার ভার্চুয়াল ভ্যাকেন্সি। তো ভার্চুয়াল ভ্যাকেন্সিটা WBNMC প্রকাশ করেনি, এটা হচ্ছে ক্লিয়ার ভ্যাকেন্সি প্রকাশ করেছে। বারবার জেনে নিও। কি বুঝতে পারলে কিনা বলো। অনেকটা সিট কম আছে, এই সিটগুলো ক্লিয়ার ভ্যাকেন্সি দিয়েছে, মানে এই সিটটা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করানো হয়নি বা কোনো আপগ্রেডেশনের সিট নয়, পুরো পিওর ভ্যাকেন্সি। আর একটা ভার্চুয়াল ভ্যাকেন্সি, সেই ভার্চুয়াল ভ্যাকেন্সিটা এখনও প্রকাশ করেনি বা প্রকাশও করবে না আশা করি। তো তোমরা সিট দেখে চয়েস ফিলিং করতে যেও না। অনেক কলেজে, এরকম বারাসাত মেডিকেল কলেজে সিট ফাঁকাই নেই, একটাই সিট ফাঁকা আছে, তো সেইটা দেখে অনেকে বারাসাত মেডিকেল কলেজটাকে চয়েস ফিলিংয়ে রাখবে না, এরকম করতে যেও না। চয়েস ফিলিং যেরকম করা হয় হায়ার র্যাঙ্ক থেকে লোয়ার র্যাঙ্কে, চয়েস ফিলিং যেরকম করা হয় সেরকমই করো। সিট ম্যাট্রিক্স দেখে চয়েস ফিলিং করতে যেও না গভর্নমেন্ট এমবিবিএসের জন্য। তো আপাতত দেখে নেব ক্লিয়ার ভ্যাকেন্সি আপাতত কত আছে অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল এনএমসি। তো দেখো, মেডিকেল কলেজ কলকাতা হাসপাতালে অনেকগুলো সিট আছে, যেটা আনরিজার্ভ 16টা সিট, আর আনরিজার্ভ পিডব্লিউডি 1, আর ইডব্লিউএস পিডব্লিউডি 1, SC 10, SC পিডব্লিউডি 2, আর ST পিডব্লিউডি, আর বাদবাকি কোনো সিট ক্লিয়ার ভ্যাকেন্সিতে নেই। ভার্চুয়াল ভ্যাকেন্সিতে থাকতে পারে, সেটা বোঝা মুশকিল, এখনও প্রকাশ করেনি। কি বুঝতে পারলে, ভার্চুয়াল ভ্যাকেন্সিটা বারবার বোঝাতে পারলাম, সেটা এই রাউন্ডেই ফাঁকা হবে, এই রাউন্ডে ফিল আপ হয়ে যাবে। কি বুঝতে পারলে। চলো নেক্সট হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, তাতে আনরিজার্ভ আছে 4টে, আর ইডব্লিউএস পিডব্লিউডি 1, আর SC পিডব্লিউডি 2, আর OBC বি সেটাতে একটা আছে, আর OBC A পিডব্লিউডি 1, OBC বি পিডব্লিউডি 1, আর ST পিডব্লিউডি 1। তাহলে এতগুলো সিট ক্লিয়ার ভ্যাকেন্সিতে আছে। নেক্সট হচ্ছে RG কর মেডিকেল কলেজ। আচ্ছা, এটা রাউন্ড 2 হবে, রাউন্ড 2-র জন্য RG কর মেডিকেল কলেজ কলকাতা, তাতে আনরিজার্ভ পিডব্লিউডি 1, EWS পিডব্লিউডি 1, আর SC পিডব্লিউডি 2, আর ST একটা সিট ফাঁকা আছে, ST পিডব্লিউডি 1। এগুলো সব ক্লিয়ার ভ্যাকেন্সি। চলো নেক্সট হচ্ছে এসএসকেমে অনেকগুলো সিট আছে, মোটামুটি আনরিজার্ভ 8টা আছে, আর আনরিজার্ভ পিডব্লিউডি 2টো আছে, ইডব্লিউএস পিডব্লিউডি 1টা, SC 3টা, SC পিডব্লিউডি 1টা, আর ST 2টো, ST পিডব্লিউডি 1। আর নেক্সট এনআরএস, এটা রাউন্ড 2 হবে। এনআরএস ইডব্লিউএস 1, ইডব্লিউএস পিডব্লিউডি 1, SC 1, SC পিডব্লিউডি 1, আর OBC বির একটা, OBC বি পিডব্লিউডি 1, আর ST পিডব্লিউডি 1। তাহলে এতগুলো সিট টোটাল তোমরা বুঝতেই পারছো, 7-8টা করে সব সিট আছে, এগুলো সব ক্লিয়ার ভ্যাকেন্সি। নেক্সট দেখো বর্ধমান মেডিকেল কলেজ, সেটা শুধুমাত্র ইডব্লিউএস পিডব্লিউডি 1, SCতে একটা, SC পিডব্লিউডি 2টো, আর OBC A পিডব্লিউডি একটা, OBC বি পিডব্লিউডি একটা, আর ST পিডব্লিউডি। মানে রাউন্ড 2তে ক্লিয়ার ভ্যাকেন্সি পিডব্লিউডিতেই বেশি আছে। তো নেক্সট হচ্ছে বাঁকুড়া সম্মিলনী, সেটাতে আনরিজার্ভ পিডব্লিউডি 1, আনরিজার্ভ পিডব্লিউডি 3, ইডব্লিউএসে একটা, ইডব্লিউএস পিডব্লিউডি একটা, SC পিডব্লিউডি 2টো, আর OBC A পিডব্লিউডি একটা, OBC বি পিডব্লিউডি একটা, আর ST পিডব্লিউডি একটা। হয়েছে। নেক্সট হচ্ছে দেখো বারাসাত মেডিকেল কলেজ, তাতে দেখো একটাই সিট আছে, মানে ক্লিয়ার ভ্যাকেন্সি, সেটা হচ্ছে SC পিডব্লিউডি একটাই আছে। হয়েছে। নেক্সট হচ্ছে দেখো সাগর দত্ত মেডিকেল কলেজ, সেটা হচ্ছে কত, ইডব্লিউএস পিডব্লিউডি 1, আর SC পিডব্লিউডি 1, আর OBC A পিডব্লিউডি 1। তো টোটাল 3টে সিট ছিল সাগর দত্তর ক্লিয়ার ভ্যাকেন্সি। আর মেদিনীপুর মেডিকেল কলেজে আনরিজার্ভ পিডব্লিউডি 2টো, ইডব্লিউএস পিডব্লিউডি একটা, SC একটা, SC পিডব্লিউডি 2টো, OBC A পিডব্লিউডি একটা, আর OBC বি পিডব্লিউডি একটা, ST পিডব্লিউডি একটা। ডায়মন্ড হারবারে, এটা তো জানো তোমরা কতগুলো সিট ইনক্রিজ করা হয়েছিল, তার মধ্যে দেখো আনরিজার্ভ পেয়েছে 18টা, আর আনরিজার্ভ পিডব্লিউডি 3টা, ইডব্লিউএস 4টা, ইডব্লিউএস পিডব্লিউডি নেই, SC 9টা, SC পিডব্লিউডি একটা, OBC A 4টা, OBC বি 3টে, আর ST 3টে। এতগুলো সিট, কারণ এটাতে জানো রাউন্ড 2তে অল ইন্ডিয়া থেকে সিট বাড়ানো হয়েছিল, তো এই জন্য সিটটা অনেকগুলো বেশি আছে। তো চলো নেক্সট মালদা মেডিকেল কলেজ, তাতে আনরিজার্ভ 2টো ক্লিয়ার ভ্যাকেন্সি,
আনরিজার্ভ পিডব্লিউডি একটা, ইডব্লিউএস পিডব্লিউডি একটা, এসসি পিডব্লিউডি একটা, আর ওবিসি এ পিডব্লিউডি একটা। হয়েছে? এটা রাউন্ড 2তে কতগুলো ক্লিয়ার ভ্যাকেন্সি আছে। মুর্শিদাবাদে আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, ইডব্লিউএস পিডব্লিউডি একটা, এসসি পিডব্লিউডি একটা, আর ওবিসি এ পিডব্লিউডি একটা। হয়েছে? এটা রাউন্ড 2। আর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেটা আনরিজার্ভ একটা পায়, ক্লিয়ার ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভ পিডব্লিউডি একটা, ইডব্লিউএস একটা, এসসি একটা, আর এসসি পিডব্লিউডি দুটো, ওবিসি এ পিডব্লিউডি একটা, ওবিসি বি পিডব্লিউডি একটা, আর এসটি পিডব্লিউডি একটা। আচ্ছা, তারপরে রায়গঞ্জ মেডিকেল কলেজ, তাতে আনরিজার্ভ দুটো, আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, এসসি পিডব্লিউডি একটা, আর নেই। আর বাদ বাকি ক্লিয়ার ভ্যাকেন্সিতে নেই। ভার্চুয়াল ভ্যাকেন্সিতে কত আছে সেটা জানা মুশকিল। রামপুরহাট আনরিজার্ভ একটা, আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, আর এসসি পিডব্লিউডি একটা, টোটাল 3টে ক্লিয়ার ভ্যাকেন্সি আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও দেখো আনরিজার্ভ একটা, আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, এসসি একটা, এসসি পিডব্লিউডি একটা, আর ওবিসি বি একটা ফাঁকা আছে, মানে ক্লিয়ার আছে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে আনরিজার্ভ পিডব্লিউডি এক, এসসি একটা, এসসি পিডব্লিউডি এক, টোটাল 3টে। প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ আনরিজার্ভ দুটো, আর আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, আর এসসি একটা, এসসি পিডব্লিউডি একটা, এগুলো সব ক্লিয়ার ভ্যাকেন্সি। আর ইএসআই জোকাতে আনরিজার্ভ একটা, আর ওবিসি পিডব্লিউডি একটা, তো দুটো। আর জিএনএম মেডিকেল কলেজ, এটাতে তো জানো তোমরা কতগুলো সিট বেড়েছিল রাউন্ড 2-র জন্য, এই জন্য অনেকগুলো সিট আছে এটাতে। আনরিজার্ভ 9টা, আর ইডব্লিউএস 3টে, ইডব্লিউএস 3টে, আর ইডব্লিউএস পিডব্লিউডি একটা, এসসি 6টা, এসসি পিডব্লিউডি একটা, এসটি দুটো, ওবিসি এ ওবিসি বি দুটো করে, আর ওবিসি এ পিডব্লিউডি একটা। দেবেন মাহাতো মেডিকেল কলেজ রাউন্ড 2-র জন্য, সেটা হচ্ছে দেখো আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, আর এসসি পিডব্লিউডি একটা, এগুলো সব ক্লিয়ার ভ্যাকেন্সি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, সেটাতে হচ্ছে আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, এসসি পিডব্লিউডি একটা, আর এসটি একটা, এতগুলো সিট ফাঁকা আছে ক্লিয়ার ভ্যাকেন্সির জন্য। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, তাতে আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, আর এসসি পিডব্লিউডি একটা। আর কোচবিহার মেডিকেল কলেজ লাস্ট, যেটা গভর্নমেন্ট কলেজ, লাস্ট নম্বর, সেটা হচ্ছে আনরিজার্ভে একটা, আর আনরিজার্ভ পিডব্লিউডি দুটো, আর এসসি পিডব্লিউডি একটা। তো এতগুলো সিট ফাঁকা ছিল, এগুলো দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা হচ্ছে বারবার বলছি ক্লিয়ার ভ্যাকেন্সি, ভার্চুয়াল ভ্যাকেন্সি অনেকগুলো ফাঁকা থাকবে। তো তোমরা র্যাঙ্ক অনুযায়ী, তোমার চয়েস, তোমার অনুযায়ী র্যাঙ্ক, মানে তুমি যে কলেজগুলোকে ফার্স্ট ভাবছো সেই কলেজ অনুযায়ী তোমরা চয়েস ফিলিং করবে যে এটাতে নেই, এটাতে ফাঁকা আছে। হ্যাঁ, জিএনএম মেডিকেল কলেজ বা ডায়মন্ড হারবারে এগুলো অনেকগুলো সিট রাউন্ড 2-তে জানো তো অ্যাড হয়েছে, তো তার জন্য এই সিটগুলো এগুলো বেশি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমরা যদি চাও তাহলে বিডিএস বা প্রাইভেট এমবিবিএস বা স্টেট কোটা এমবিবিএস তার লিস্টগুলো দিতে পারি, যদি চাও তো কমেন্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।